যে হিন্দুত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এবার দেখাবো একটি স্কুলের ছবি, যেখানে রজত জয়ন্তীর অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন বিজেপির বিধায়ক। আর তাকে দেখার পরেই তৃণমূল নেতারা মঞ্চ ছাড়লেন। একেবারে প্রকাশ্যে অপমান করা হলো সোনামুখীর বিধায়ককে। দেখুন। বিজেপি বিধায়ক আসতেই স্কুলের অনুষ্ঠান বয়কট করলো তৃণমূল। সম্মানীয় বিধায়ক মাননীয় দিবাকর ঘরামি মহোদয়, তাকে আমরা মঞ্চে আহ্বান রাখছি। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রাখছি। সোনামুখীর ধুলাই গার্লস হাই স্কুলে রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, বাঁকুড়া ডিপিএস চেয়ারম্যান শ্যামল সাঁতরা, বিষ্ণুপুরের দলবদলু বিধায়ক তন্ময় ঘোষ, সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। মঞ্চে বিধায়ক দিবাকর ঘরামি উঠতেই লাইন ধরে মঞ্চ ছাড়লেন শাসক দলের নেতারা। এমনকি বিধায়ক দিবাকর ঘরামির কুশল বিনিময় করতে গেলেও তাকে উপেক্ষা করেন শ্যামল সাঁতরা। সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, উনি কোনো আমন্ত্রণ ওনার ছিল না, অনাহুতের মতো মঞ্চে উঠে যান। তাই আমরা সেখান থেকে মঞ্চ থেকে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যত নেতৃত্ব ছিল তা প্রত্যেকেই আমরা সেখান থেকে প্রস্থান করেছি। মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথির মাটি থেকে দাঁড়িয়ে হাইকোর্টের নির্দেশ মেনে তিনি যখন এই মিছিল করলেন, সেখান থেকে ডাক দিলেন হিন্দুত্ব রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে হিন্দু বিরোধী সরকার। কলকাতা হাইকোর্ট আগেই মিছিল করার অনুমতি দিয়েছিল। এবার মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিল বের হলো কাঁথিতে। মিছিল থেকেই মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার ডাক দেন শুভেন্দু। জুডিশিয়ারি আছে বলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বেঁচে আছে। রামনবমীর মিছিলের অনুমতি পেতে গেলে সেটা বাঁকুড়া হোক বা অন্যত্র আদালতের দ্বারস্থ হতে পুলিশ আটকাক। মমতার পুলিশকে হিন্দু বিরোধী পুলিশ, এটা প্রমাণ করতে হবে। যেখানে বাধা দিবেন সেখানে রাস্তায় বসে পড়তে। কাঁথির মিছিল থেকে এদিন রাজ্যের বিরুদ্ধে হিন্দু বিরোধিতার অভিযোগ তুললেন শুভেন্দু। জিহাদিদের সরকার, মৌলবাদের সরকার, জামাতের সরকার, মুসলিম লীগের সরকার, চোরেদের সরকার, এর বিসর্জন হবে। জয় জয় শ্রীরাম। 6 এপ্রিল রামনবমীর মিছিলকে সফল করতে সব রকম উদ্যোগ নিচ্ছে বিজেপি। 1.5 কোটি মানুষ সেদিন রাস্তায় নামবেন বলে আশা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। ঘরে ঘরে জয় শ্রীরামের গঞ্জ দেবেন, রামনবমী সফল করবেন। পয়লা বৈশাখের শুভেচ্ছা। অক্ষয় তৃতীয়ার দিন 30 এপ্রিল জালি হিন্দু মমতা ব্যানার্জি 7,000 পুলিশ নিয়ে দীঘাতে নাচবে, আর আমরা হোমযজ্ঞ করব 1 লক্ষ হিন্দু নিয়ে রেলের মাঠে। পুলিশকে আবেদন করেছে, অনুমতি দেবে না, কোর্টে যাব, অনুমতি নেব এবং হোমযজ্ঞ করে 1 লক্ষ হিন্দু জমায়েত করব। এদিকে মোথাবাড়িতে 11 এপ্রিল জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির। মোথাবাড়ির কোথায় কোথায় যাবেন বিরোধী দলনেতা? শুক্রবারের মধ্যে কলকাতা হাইকোর্টকে সেই জায়গার নাম জানাতে হবে শুভেন্দু অধিকারীকে, এমনই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। হিন্দু ভোট হয়ে গেলেই রাজ্যের সরকারের পরিবর্তন হয়ে যাবে, সাফ বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং গোটা রাজ্য সেজে উঠছে গেরুয়া ধ্বজে। সেই ছবিটাই ধরা পড়লো রিপাবলিক বাংলার ক্যামেরায়। ভিডিও দেবব্রত বসুর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, পূর্ব মেদিনীপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।